আসসালামু আলাইকুম, শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ব্লগে। শুরুতেই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা, যেহেতু শুক্রবারে গ্যাসটা অনেকটাই কমে যায়, এজন্য আমি রাতের বেলা কিছু রান্না করে রাখবো, মানে শুক্রবারের জন্য। তো রোস্ট রান্না করব। রোস্টটা আমি 80% কুক করে নিব, আর বাকিটা সকালে করব। আর তাছাড়াও কালকে আমার কিছু শুকনা বাজার আছে, মাছের বাজার আছে, যার জন্য একটু কাজ আগায় নিচ্ছি। না হলে একা দেখা যায় যে সব কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়, মানে সময়টা বেশি লাগে, সময়ের সাথে পেরে উঠি না। এই জন্য তো যেভাবে আমরা সাধারণত রোস্ট রান্না করি সেভাবেই কিন্তু রান্না করছি। আর এখানে আমি ফার্মের মুরগি দিয়ে রোস্ট রান্না করছি। আমাদের সবার প্রিয় সানভিজ বাই তনি আপু আমাদের সবার জন্য বড় একটা সুখবর দিয়েছেন। তো সেই সুখবরটা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাঝামাঝিতে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকুন। রোস্ট আমি যতটুকু রান্না করতে চাই ততটুকু কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এরপরে শুক্রবার দিন সকালবেলা 9টার আগেই বাজার নিয়ে চলে এসেছে। তো 4 রকম মাছ এনেছে, 3 রকমের মাছ কিন্তু কেটে নিয়ে এসেছে। তো এগুলো আমি জাস্ট কোনো রকম ধুয়ে নিয়েছি, মানে উপরের আলগা যে রক্তটা ছিল ওইটা ফেলে দিয়েছি। এখন পলিতে করে সবগুলো প্যাকেট করে নিলাম। আর এই মাছগুলো আমি কেটে নিব, এরপরে ডিপ ফ্রিজে রেখে দিব। আর শুকনা বাজারও কিন্তু এর মধ্যেই নিয়ে চলেও এসেছে। সার্ফ এক্সেলের সাথে এরকম 2টা বক্স ফ্রি দিয়েছে, ভালো কাজের জিনিস এনেছে। আর অনেক সাবানের গুঁড়া এনেছে, রিন, সার্ফ এক্সেল, কেয়া, মুড়ি আনতে বলেছিলাম, মুড়ি এনেছে। আর কি কি বাজার এনেছে বের করছি একে একে, আমিও দেখছি। মুগ ডালের প্যাকেটটা একটু খুলে গিয়েছে। তো আরও কিছু ডাল এনেছে, ওগুলো আমি সব এখন গুছিয়ে রাখবো। এটা হচ্ছে মটরের ডাল। তো এই ডাল আমার বেশ কয়েক বছর ধরে খাওয়া হয়নি, তো নিয়ে এসেছি। একেবারেই অল্প এনেছি, 250 গ্রাম এনেছি, মানে আধা কেজির অর্ধেকটা। আর এখানে বড় ডাল, অ্যাঙ্কর ডাল যেটা, ওইটা এনেছি, আর মুগ ডাল। তো সব কিছু গুছিয়ে নিলাম। আর আপনাদের আগেই বলেছি যে শুক্রবারে গ্যাস কম থাকে, কিন্তু এমন অবস্থা হয়েছে যে আজকে 8:30টায় গ্যাস চলে গিয়েছে, মানে আমার বাজার আসার আগেই গ্যাস চলে গিয়েছে। তো আমি আর নাস্তা রেডি করতে পারিনি, মানে রুটি ছেঁকবো এই অবস্থাও নাই। পরে বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে, ওরা ব্রেড জেলি খেয়েছে, বাটার বান এনেছে, তারপরে হচ্ছে প্যাটিস এনেছে, আর চা ওভেনে বানিয়ে নিয়েছিলাম। আর এইরকমটা কিন্তু ইদানিং হয় না যে একেবারেই চুলা বন্ধ হয়ে যাবে, তা কিন্তু হয় না। আজকেই এরকম যেহেতু হয়েছে, এই জন্য একটু সমস্যায় পড়ে গিয়েছি আমি হঠাৎ করে, মানে আমার তো কোনো রকম প্রস্তুতি নাই। যেহেতু ছুটির দিন ছিল এই জন্য আমি 8:30টায় উঠেছি। তো তখনই দেখি যে গ্যাস নাই। বাচ্চাদের স্কুল, হাজব্যান্ডের অফিস থাকলে দেখা যায় সকাল 6টায় উঠে আমি সব কাজকর্ম মানে রান্না বান্না করে ফেলি। এই ঝামেলাটা আমার আর সারাদিনে হয় না। এরপরেও কিন্তু ওই একটু টুকটাক নাস্তা কি বাচ্চারা কিছু খেতে চাইবে এরকমটা বানাতে হয়। তো ওইটার ওই রকম গ্যাস থাকে, মানে অল্প অল্প জলে। তো গ্যাস যেহেতু নাই, আমি রাইস কুকারে কিন্তু রাইস বসিয়ে দিয়েছিলাম, মানে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। এরপরে 1টার দিকে দেখি অল্প অল্প চুলা জ্বলছে, এই জন্য আমি এরকম একটু পাতলা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। একটু ভেজিটেবল করব, চাইনিজ ভেজিটেবল, আর হচ্ছে ডিমের কোরমা। তো ডিমের কোরমাটা আমি আজকে একটু অন্যরকম ভাবে করব, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকুন আপনারা। আমাদের সবার প্রিয় এবং পরিচিত একটা নাম বা মুখ হচ্ছে পুচির মা অথবা গোলুস রিভিউ। তো আপুর ভিডিও কিন্তু আমি প্রায়ই দেখি, পুরনো ভিডিওগুলোও কিন্তু দেখি, নতুনগুলো তো দেখি, সাথে আমার হাজব্যান্ডও দেখে। তো গতকাল হঠাৎ করে একটা ভিডিও, মানে ওই দিনই উনি রিলিজ করেছেন, ভিডিওটা চোখে পড়লো। ওনার থাম্বনেলটা ছিল এরকম যে তনি আপু খুব বড়, মানে বিশাল বড় একটা সুখবর দিলেন। তো ভিডিওটা খুব আগ্রহ নিয়ে ওপেন করেছিলাম। ওনার ভিডিও নর্মালি আগ্রহ
আগ্রহ নিয়েই সবসময় ওপেন করি। তো ওনার এই থাম্বনেল দেখেই আমি ভেবে নিয়েছি হয়তো তনিয়াপুর হাজবেন্ডকে নিয়ে কোনো তথ্য উনি দিবেন। তো নর্মালি ভাবলাম যে উনি যেহেতু কোনো সংবাদ দিবেন সেটা অবশ্যই 100% সঠিক তথ্য হবে, যার জন্য খুব স্কিপ করিনি একটুও। নর্মালি ওনার ভিডিও কিন্তু স্কিপ করাও যায় না, ওনার ভিডিওতে স্কিপ করার মতো কোনো জায়গা কিন্তু আমি খুঁজে পাই না। তো দেখেন কথায় কথায় আমি কিন্তু ডিমের কোরমাটা কষিয়ে নিয়েছি, আমি কিন্তু ডিমটা আলাদা ভেজে নেইনি, এই জন্য বলেছি আজকে অন্যরকমভাবে রান্না করব, যেহেতু গ্যাস কম আর আমার দুপুরের খাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা নর্মালি যে মশলা দেই ওইটা দিয়ে তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। তো ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, এরপরে ঝোলের পানি দিয়ে একটু ঘি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এরপরে রান্না হলেই নামিয়ে নিব। পুচির মা কিন্তু রীতিমতো তনিয়াপুর পুলিশ প্লাজার শোরুমে যে ওনার যে ড্রেসগুলো, শাড়ি, তারপরে জুতা, স্যান্ডেল, তো এগুলো দেখাচ্ছিলেন। দেখানোর মাঝখানে উনি বললেন যে ওনার সমস্ত শোরুমে 50% ডিসকাউন্ট দিয়েছেন, এটাই হচ্ছে সুসংবাদ। আসলে আমি ভেবে নিয়েছিলাম ওনার হাজবেন্ডের কোনো খবর দিবেন। আসলে তনিয়াপু যেহেতু আমাদের সবার একটা প্রিয় বা পরিচিত মুখ, সবাই কিন্তু তার হাজবেন্ডের খবর জানতে অধীর আগ্রহে বসে থাকে, যার জন্য আমিও তেমনটাই ভেবে নিয়েছিলাম যে একটা সঠিক তথ্য অন্তত পাবো। আর এই ডিসকাউন্টের খবরটা দিবেন এইটা ভাবিনি, কারণ আমি ইউটিউবে সবসময় দেখি লাইভ ফেস্টে এরা নিজেরাই কিন্তু প্রচার করে, কখনো তনিয়াপু তো নিজেই লাইভ করেন, তারপরে এখন যেহেতু ওনার অনুপস্থিতিতে ওনার যে ছেলেরা আছে ওরা কিন্তু লাইভ করে। যাই হোক, তনিয়াপুর জন্য এবং তনিয়াপুর পরিবারের জন্য দোয়া রইল। আর আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি, এরপরে কিন্তু রাতের জন্য আমি মাছ রান্না করে নিয়েছি আর ভাত রান্না করছি। আর মাছের যে পেটা ছিল, যেহেতু আজকে মাছের বাজার করেছে, তো ওইটা একটু ভুনে নিচ্ছি আলু আর পেঁয়াজ দিয়ে। আর মাছের তেল থেকে আমি কিছু তেল বের করে নিয়েছি, এটা দিয়ে কিন্তু পরবর্তীতে মাছ রান্নার সময় মাছ ভেজে নিতে পারবো, এই তেলটাও ইউজ হয়ে যাবে। আপনাদের কাছ থেকে আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।